বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান কিভাবে একজন গ্রেট স্পোর্টসম্যান থেকে নোংরা রাজনীতিতে জড়িয়ে পড়লেন সেটাই আজকে আপনাদের জানাবো। আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসান রাজনীতিতে জড়িয়ে পড়ার মূল কারণ কোনটা? দেশপ্রেম, জনগণের সেবা, নাকি নিজের ক্ষমতা ও প্রভাব বিস্তার করা? আমরা যতটুকু জানি দেশপ্রেমের ব্যাপারে যদি আমরা কথা বলি, যে সাকিব আল হাসান অবশ্যই একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এবং তিনি মোটামুটি আর্থিকভাবে সচ্ছল। উনি যদি ওনার জায়গা থেকে মানুষের জন্য কিছু একটা করতো, মানুষ এটা কিন্তু খুব পজিটিভলি নিত। ইভেন এত কিছু ঘটে যাওয়ার পরও বাংলাদেশের অনেক মানুষ এখনো পর্যন্ত বিশ্বাস করে সাকিব আল হাসান বাংলাদেশের একজন গ্রেট প্লেয়ার, ওনার মতো প্লেয়ার খুব কমই আসবে। এখনো পর্যন্ত যে এই আবেগটা সাকিব আল হাসানের প্রতি কাজ করতেছে, এখান থেকে আপনি তার জনপ্রিয়তাটা বুঝতে পারেন। কিন্তু উনি এই দেশপ্রেমের নামে এই নোংরা রাজনীতিটাকে বেছে নিছেন। দ্বিতীয় কথা হলো জনগণের সেবা। জনগণের সেবা একটা বৃহৎ আকার একটা জিনিস। আপনি অনেক স্কুল, কালভার্ট, ব্রিজ, মানুষের জন্য বিভিন্ন ধরনের সেবা মূলক প্রতিষ্ঠান এগুলো নির্মাণ করা। এই নির্মাণগুলো যদি সাকিব আল হাসান ব্যক্তি উদ্যোগে নাও করতে পারতো, বাংলাদেশের মানুষ কিন্তু তাকে কোনো গালিগালাজ করতো না, খারাপ চোখে দেখতো না। বাংলাদেশের মানুষ তাকে যথেষ্ট সম্মান করত। কিন্তু তিনি জনগণের সেবার নামে যেভাবে রাজনীতির আশ্রয় নিয়েছেন, সেটা মোটেও কিন্তু ওনার জন্য ভালো কিছু নিয়ে আসে নাই। তৃতীয় যেটা হলো ক্ষমতার প্রভাব। এবং আমার কাছে যেটা মনে হয় এই জিনিসটার জন্য ইভেন সাকিব আল হাসান, ইভেন মাশরাফি কিংবা অন্যান্য যেসব বিনোদনের থেকে তারকারা আসতেছে, ওনারাও রাজনীতিতে জড়িয়ে যাওয়ার এটাই একটা কারণ, ক্ষমতার প্রভাব। আমরা যদি এখন এই সময় এসে বলি যে তারা দেশপ্রেমের জন্য ক্ষমতায় আসতেছে, বিষয়টা আমরা একদমই হাস্যকর বলে উড়িয়ে দিব। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি রাজনীতির, সেখানে নোংরা রাজনীতি কেন বলা হয় সেটা আপনারা আন্দাজ করেন। দুর্নীতি রসাগলে একদম পচে গেছে বাংলাদেশের রাজনীতি। জনগণের কথা কেউ চিন্তা করে না, সবাই নিজের পেট ভারী আর পকেট ভারী করার চিন্তা করে। সেখান থেকে আমি বলতে চাই সাকিব আল হাসান শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তার করার জন্য রাজনীতিতে এসেছিলেন, এবং তার পরিণামটা কি হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি ছোট করে যদি মাশরাফির কথা বলতে চাই, মাশরাফি একজন গ্রেট প্লেয়ার ছিল, কিন্তু শুধুমাত্র রাজনীতির জন্য ওনার পুরো সম্মান, মানুষের রেসপেক্টটা একদমই তলায় নেমে গেছে। তো আমি এতটুকুই লাস্টে বলতে চাই যে সাকিব আল হাসান একজন গ্রেট প্লেয়ার ছিল এবং গ্রেট প্লেয়ার হয়ে থাকতো যদি উনি রাজনীতিতে না আসতেন। তো আপনার কাছে কি মনে হয় সাকিব আল হাসানের এই রাজনীতিতে আসার পেছনে কোন কারণটা রয়েছে? দেশপ্রেমী, জনগণের সেবা, নাকি নিজের প্রভাব বিস্তার করানো? আপনার কাছে কোনটা মনে হয় কমেন্টে জানাবেন।